নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি হইচইতে রিলিজ হওয়া পরিণীতা ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো। এই ওয়েব সিরিজটা শরৎচন্দ্রের পরিণীতা যে গল্পটা লিখেছিলেন তার অবলম্বনে হচ্ছে এই ওয়েব সিরিজটা। তো এর আগেও সৌমিত্র চট্টোপাধ্যায় এই উপন্যাসের উপরে সিনেমা করেছেন এবং 2004 সালে সাইফ আলী খান, বিদ্যা বালান এবং সঞ্জয় দত্তের যে প্রদীপ সরকার যেটা পরিচালনা করেছিল পরিণীতা, সেই সিনেমার গল্পটা এবং এই ওয়েব সিরিজেরও সেম গল্পটা, তবে গল্পটার কিছুটা জিনিসটা প্যাটার্নটা একটুখানি চেঞ্জ করেছে, লোকেশন বা অন্যান্য কিছু একটুখানি চেঞ্জ করেছে। তো এখানে সেম আগের মতনই আছে যে দুইজন পাড়া প্রতিবেশী, মানে হচ্ছে এখানে গৌরব এবং দেবচন্দিমা দুইজন প্রতিবেশী, এবং এটা পুরোনো দিনে দেখানো হয়েছে, 1904 সালের দেখানো হয়েছে, 4 থেকে 6 সালের মধ্যে দেখানো হয়েছে, সরি 1902 থেকে 6 সালের মধ্যে দেখানো হয়েছে। তো তারা দুজনের প্রতিবেশী, তারপর তাদের দুজনের মধ্যে প্রেম আছে, কিন্তু সেটা অন্য লোকে জানে না। তো তারা একে অপরকে সেরকম যায় না, এবং তৃতীয় পক্ষের এখানে উপস্থিতি, তার ফলে ভুল বোঝাবুঝি এবং এর ফলে একটা ঈর্ষা সৃষ্টি হয় এবং একে অপরের সঙ্গে দূরে চলে যায় এবং পরবর্তীকালে আবার ফিরত আসে। এইটি হচ্ছে সেম আগে যে গল্প ছিল পরিণীতে যদি আপনারা দেখে থাকেন সেম গল্পই আছে। তো এইখানে ভালো জিনিসটা কি এই ওয়েব সিরিজ, ভালোটা হচ্ছে সবচেয়ে যেটা না, সেটা হচ্ছে আমার মনে হয় যে সেটা হচ্ছে সেটটা ডিজাইন, যেভাবে এর লোকেশনটাকে সেই 1902 সাল থেকে 1906 সালের সময়কার যেভাবে তুলে ধরা হয়েছে, একদম প্রথম সিনে যেভাবে মুঙ্গেরের যে স্টেশনটা, রেলওয়ে স্টেশনটাকে যেরকম দেখানো হয়েছে, এত দুর্দান্ত লাগছে না, এতটুকু সময় ফিল হবে না যেটা একদম নতুন কিছু মনে হবে সেই সময়কার। এত সুন্দরভাবে সেটটাকে ডিজাইন করা হয়েছে, ক্যামেরার কাজ খুব ভালো এবং লাইটিং সমস্ত কিছু, এই যে মানে পুরোনো দিনের যে জিনিসগুলোর জন্য যে সেই জিনিসগুলো প্রয়োজন, সেইগুলো কিন্তু খুব দুর্দান্ত ভাবে এখানে তুলে ধরা হয়েছে। মানে এত সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে যে এটা দেখে কখনোই মনে হবে একটা বাংলা ওয়েব সিরিজ দেখছি। এইটা কিন্তু সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এই ওয়েব সিরিজ। এছাড়াও যারা অভিনয় করেছেন গৌরব এবং দেবচন্দিমার ক্ষেত্রে আমার মনে হয়েছে ইমোশনাল দৃশ্যে কিছুটাই হলো তার একটুখানি আমার ল্যাক মনে হয়েছে। তবে তার এখানে দুটো আছে, একটা দুটো মানে ক্যারেক্টারের দুটো শেড আছে, দুটোই কিন্তু বেশ ভালোভাবে মোটামুটি ফুটিয়ে তুলেছে। গৌরব, তারপর অভিজিৎ গুহ, লোকনাথ দে সবাই সবার জায়গায় ঠিক আছে। ড্রেস ডিজাইনের কথা বলতে হবে, ড্রেস ডিজাইনও বেশ ভালো, মানে পুরোনো দিনে যেরকম ড্রেস ডিজাইন করেছে সেগুলো ভালো। তো খারাপ দিকের কথায় আসছে এবার। খারাপ দিক কি জানো তো, অ্যাকচুয়ালি এটা তো একটা প্রেমের গল্প। তো এই যে দুইজনের যে প্রেমটা দেখানো হয়েছে, এই প্রেমটাকে না অনেক জায়গায় মনে হবে যে বড্ড বেশি টানা হচ্ছে, মানে একে অপরের দিকে তাকিয়ে আছে, তারপর একে অপরের সঙ্গে কথা বলে যাচ্ছে, এবং অনেক সময় এটা মনে হবে যে একটা লেন্দি হয়ে যাচ্ছে। প্রথম 2-3টে এপিসোড ঠিকঠাক লাগছিল, কিন্তু তারপর থেকে সমস্ত কিছু অনেকটা রিপিটেটিভ মনে হতে থাকে একটা সময় পর থেকে, কারণ সেই একই টাইপের জিনিসগুলোকে বারবার 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 করে ব্যাক করানো হয়েছে। এর আগে যেগুলো ছিল সেগুলোতে না এই প্রেমটাকে বিভিন্ন দৃষ্টি অ্যাঙ্গেল থেকে বা বিভিন্ন দৃশ্যকে আলাদা রকমের ক্রিয়েট করে বোঝানো হয়েছিল। এখানে না সমস্ত কটা দৃশ্যের প্যাটার্নটা ঠিক একরকমের। সেইটার জন্য নয়, একটা সময় পরে মানে 3 নম্বর এপিসোডের পর থেকে জিনিসটা বোর লাগতে শুরু করে। টোটাল 6টা এপিসোড আছে, 30 থেকে 35 মিনিটে। তবে হ্যাঁ, একটা কথা মানতে হবে, আদিতি রয় যেরকম ওয়েব সিরিজ ডাইরেক্ট করে তার থেকে এই ওয়েব সিরিজটা শতগুণ ভালো, নো ডাউট। এবং এটা দেখার যোগ্য, হইচইয়ের যেসব ওয়েব সিরিজের মানে সিরিয়াল মার্ক ওয়েব সিরিজ, তার চেয়ে এটা অনেক ভালো, দেখার যোগ্য। তার কারণ হচ্ছে কি না, ভিজুয়ালটা এত সুন্দর লাগছে, সেট ডিজাইন থেকে শুরু করে যখন বৃষ্টি আসছে, লোকেশন বা ক্যামেরার কাজ এত সুন্দর যে সেই জিনিসটা দেখবার জন্যই এটা দেখতে হচ্ছে। এবং তাতে যখন সেই প্রোটাগনিস্ট গুলো আসছে তাদেরও কাজ ভালোর জন্য পুরো জিনিসটা বেশ ফুটেছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় বোর লাগবে, আপনার মনে হবে এগিয়ে দিই, এইরকম তো মনে হবে, কিন্তু সেটা অনেক সময় অনেক ওয়েব সিরিজই লাগে। তো ওভারঅল বলা যেতে পারে এটা ওয়ান টাইম ওয়াচেবল অবশ্যই ওয়েব সিরিজ, এবং সেই কারণে আমি এই পরিণীতা ওয়েব সিরিজটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা হইচইতে পরিণীতা ওয়েব সিরিজটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।